I don't have an attitude problem. এক মহিলার দুটি যৌনাঙ্গ আছে। একটি তার স্বামী যৌন মিলনে ব্যবহার করেন, আরেকটি তিনি ব্যবহার করেন তার পেশার কাজে। ডেইলি মেইল জানায়, অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের ৩১ বছর বয়সী এভলিন মিলার একজন পর্নোতারকা। ব্যক্তিগত জীবনে মিলার বিবাহিত এবং ২ সন্তানের জননী। তার ২০ মাসের একটি ছেলে অ্যান্ড্রু এবং জর্জিয়া নামে ৮ মাসের একটি মেয়ে আছে। শুধু অনলিফ্যান্স এবং পর্নোহাব থেকে সপ্তাহে তিনি ১৯ লাখ টাকা আয় করেন। জীবনে প্রথমবার সঙ্গমের সময় মিলার টের পেয়েছিলেন তার যৌনাঙ্গে কোনো সমস্যা আছে, কিন্তু এমন একটি বিষয় নিয়ে কারো সঙ্গে আলোচনা করতে তার সংকোচ হচ্ছিল। ডেইলি মেইলকে তিনি জানিয়েছেন, এমন শারীরিক পরিস্থিতির জন্য যৌনতা নিয়ে আমার মনে নানা ভয় কাজ করত। সঙ্গমের সময় পুরুষ সঙ্গীরা আমার এই সমস্যা নিয়ে খুব একটা চিন্তা করতেন না, কিন্তু পুরুষাঙ্গের আঘাতে মূত্রনালী জখম হতো বারবার। আমিও সঙ্গম করে কোনো সুখ পেতাম না, এমনকি এই বিষয়ে কারো সঙ্গে কথা বলতেও লজ্জা পেতাম। যৌনাঙ্গে কোনো সমস্যা আছে কিনা তা জানতে ২০১১ সালে চিকিৎসকের কাছে গিয়ে মিলার প্রথম জানতে পারেন তিনি ইউটেরাস ডিডেল ফিস নামে বিরল একটি রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্তদের শরীরে যোনি, জরায়ু এবং ডিম্বাশয়ের সংখ্যাও ২টি, তবে তা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না। প্রথমবার সঙ্গমের সময় মিলার সমস্যা টের পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথা জানাতে অস্বস্তিতে পড়েছিলেন। তবে অনলিফ্যান্স প্ল্যাটফর্মই তাকে এই বিষয়ে অন্যদের সচেতন করার সুযোগ করে দিয়েছে। তিনি আরও বলেন, আমি এতদিন ধরে যৌনতা এড়িয়ে চলতাম। ছেলেরা জানতো না তারা কি করছে এবং তারা শুধু আমার মূত্রনালীর সাথে তাদের লিঙ্গ চাপা দিত। এই শারীরিক অবস্থার বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আমি আমার স্বামীর সাথে প্রতারণা করছি না, কারণ আমার ২টি যোনি আছে। একটি স্বামীর জন্য এবং আরেকটি পেশাগত কাজে ব্যবহার করি। ডেইলি মেইলকে মিলার জানান, আমি যখন আমার বাবার সঙ্গে থাকতাম তখন আমার সমস্যার কথা জানতাম না। তখন যৌনতা নিয়ে খুব উদ্বেগ অনুভব করতাম, কারণ এ সম্পর্কে জিজ্ঞাসা করার মতো কেউ ছিল না। গুগল থেকে জানারও কোনো উপায় ছিল না, কারণ আমি একটি প্রত্যন্ত এলাকার খামারে থাকতাম, সেখানে কোনো ইন্টারনেট ছিল না। অনেকে জানতে চান জরায়ু ডিডেল ফিস কি। একটি দ্বৈত জরায়ু যখন একটি বিকাশমান জরায়ুর ২টি পৃথক নালী দিয়ে শুরু হয় এবং তা একসাথে যোগদান করতে ব্যর্থ হয়। এই রোগটি মাত্র ০.৩% নারীর হতে পারে। চিকিৎসকরা এখনো জানেন না কেন এই অবস্থা হয়, তবে আক্রান্তদের ২টি পৃথক জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউব থাকে। কারো কারো ২টি যোনিপথ এবং ২টি জরায়ু মুখও থাকতে পারে। ঘন ঘন গর্ভপাত, সহপাশে ব্যথা, মাসিকের সময় প্রচণ্ড রক্তপাত এবং অকাল প্রসব এই অবস্থার লক্ষণ। এটি কারো কারো বন্ধ্যাত্বের কারণ হতে পারে, কারণ এটি গর্ভপাতের ঝুঁকি বাড়ায়। জরায়ু ছোট হয়ে ভ্রূণের বৃদ্ধি সীমিত করতে পারে। একজন মহিলার ২টি জরায়ু আছে কিনা তা আল্ট্রাসাউন্ড ও এমআরআই স্ক্যানের মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায়। মিলার বলেন, ২০০৫ সালে আমি প্রথম লক্ষ্য করি যে আমার যোনিপথে কোনো সমস্যা আছে। এই সমস্যা আমাকে বন্ধ্যা করে দেবে, এই ভেবে চিন্তিত হয়ে পড়ি। ২০২০ সালের অক্টোবরে আমি গর্ভধারণ করি। পরের বছর ২০২১ সালের নভেম্বরে আবারও গর্ভধারণ করি। মিলার আরও বলেন, একসাথে ২টি বাচ্চার জন্ম দেওয়ার ঝুঁকি সবসময়ই ছিল। যখন আমি একটি জরায়ুতে গর্ভবতী ছিলাম
তখনও যদি আমরা অন্য যোনিতে যৌন মিলন করতে চাইতাম তাহলে আমাদের প্রোটেকশন নিতে হতো। সন্তান জন্ম দিতেও জটিলতা দেখা দিত। জন্মের সময় আমার দুটি বাচ্চাই খুব ছোট ছিল, তাই তাদের কয়েক মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে হয়েছিল। সৌভাগ্যক্রমে তারা দুজনেই এখন সুস্থ ও ভালো আছে। মিলার 2018 সালে অনলিফ্যান্সে একটি অ্যাকাউন্ট তৈরি করেন এবং তার স্বামী টমের সাথে কন্টেন্ট তৈরি করতে শুরু করেন। এই দম্পতি তখন থেকে একসাথে একটি মার্কেটিং ব্যবসা শুরু করলেও এখনও তারা একসাথে স্পট কন্টেন্ট তৈরি করেন। মিলার বলেন, আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমার সাফল্য শীর্ষে পৌঁছেছিল, কারণ আমি সবসময় যৌনকর্ম সম্পর্কে কৌতূহলী ছিলাম এবং কখনো কখনো অন্যান্য পুরুষরাও এতে জড়িত থাকত। তিনি বলেন, দুটি যৌনাঙ্গ আমার জন্য বিরাট সাফল্য বয়ে এনেছে, কারণ মানুষ সত্যি আমার প্রতি কৌতূহলী। তারা এটা পছন্দ করে যে আমার দুটি যোনি আছে। এটা জেনে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি অবিশ্বাস্যভাবে সৌভাগ্য বলে মনে করি। এছাড়াও অনলিফ্যান্স প্ল্যাটফর্মটি আমাকে জরায়ু ডিডল ফিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সুযোগ দিয়েছে। আমি এমন অনেক মহিলাকে মেসেজ করছি যারা খুব খারাপ সময় কাটিয়েছেন। কিছু মানুষ সন্তান ধারণে সম্পূর্ণরূপে অক্ষম, যা হৃদয় বিদারক। আমি মনে করি আমি খুব সৌভাগ্যবান। অস্ট্রেলিয়ার নিউজ.com-কে মিলার বলেন, জরায়ু ডিডল ফিস সম্পর্কে এত খোলামেলা আলোচনা দেখে সত্যি আমি কৃতজ্ঞ। একই সঙ্গে আমি টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করেও মানুষকে শিক্ষিত করার চেষ্টা করছি। এই প্ল্যাটফর্মটি পেয়ে আমি খুবই খুশি। আমি এখন তরুণীদের এই বিষয়ে উৎসাহিত করতে চাই। তারা যদি মনে করে যে এটা ঠিক হচ্ছে না, তবে তারা এটা পরীক্ষা করে দেখতে পারে।